হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখে নাও আমার ছেলে মেয়ে কী করছে। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। তো ছেলে মেয়েকে ফ্রেশ করি, এখানে চলে এসেছি আমি সবজি কাটতে। তোমাদেরকে আগেই বলে দিই, তো আমি এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে আমি কেন রান্না করছি, অ্যাকচুয়ালি মার শরীরটা খুব খারাপ সকাল থেকে। মা শুয়ে আছে, তাও ছেলে মেয়েকে ফ্রেশ করে খাইয়ে সকালে মার কাছে দিয়ে এসে আমি এখন সবজি কাটতে এসেছি। তো আমি এখন নিরামিষ তরকারি ভাত করব, একটা তরকারি ভাতই করব। তোমাদের দাদাভাই রাত্রে আসবে, তখন রাত্রেবেলা আবার সবটাই করব। আমি বাড়িতে এসেছিলাম মনসা পুজোর দিন। তো মনসা পুজো তো কেটেই গেছে, তো ছোটো বেবি দেখে তো আমি সবসময় আসতে পারবো না। তা আমি এসেছি, কয়দিন থেকে গেলাম। তো তোমাদের দাদাভাই আজকে এসে কালকে সকালবেলা আমাকে নিয়ে আবার চলে যাবে। এখানে থাকলে একটা ব্যাপার কি আছে বলো তো, বাড়িতে সবাই আছে, কাকি জেঠি কাকার মেয়েরা সবাই। সবার মধ্যে থাকতে একটা বেশ ভালো লাগে। আর ওই বাড়িতে আমি একা থাকি, তো একা থাকতে একার মতনই থাকি। কোনো ধরার, এই যে ছোট বেবির ধরার কেউ নেই, একা একাই সব করি। তো এখানে কয়েকদিন ছিলাম, বেশ ভালোই লাগছিলো। তা এখন তো যেতেই হবে। ওখানেও যদিও তোমাদের দাদাভাইকে রান্না করে দেওয়ার মতন কেউ নেই, শ্বশুর শাশুড়ি সব দেশের বাড়িতেই থাকে, তো আমাকে তো যেতে হবেই। তাই এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি, কেটে আমি এখন ধুতে চলে গেলাম কলপাড়ে। আমাদের এখানে আবার অ্যাকচুয়ালি কী ব্যাপার জানো, কোনো টাইম কলের ব্যবস্থা নেই। ব্যবস্থা আছে কিন্তু জল যে কখন দেবে কোনো ঠিক ঠিকানা নেই। তো সবজিটা আমি ধুয়ে নিলাম কল থেকে, নিয়ে এখন মাছটা বাছতে এসেছি। এখানে আবার মাছ চিংড়ি মাছ রেখেছে। তো জামাই যদিও রাত্রেবেলা আসবে, তাই চিংড়ি মাছ রেখে দিয়েছে। চিংড়ি মাছটাকে আমি বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা বেছে আমি ফ্রিজে রেখে দেবো। রাত্রেবেলা তোমাদের দাদাভাই আসলে ফ্রিজে ভোলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে, ওটা করব। আর এখন আমি চিংড়ি মাছটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। চিংড়ি মাছের পিঠে কিন্তু আমার একটা নোংরা থাকে। তোমরা নোংরাটা প্লিজ ফেলে দিয়ে খাবে, নয়তো অ্যালার্জি হবে। গায়ে যে লোকে যে বলে না চিংড়ি মাছে অ্যালার্জি হয়, এটার থেকে কিন্তু হয়, এটার থেকেই অ্যালার্জি হয়। এটা যদি না ফেলে খাও, মানে গায়ের মধ্যে র্যাশ বেরোবে। আমার ছেলের ডাস্ট অ্যালার্জি আছে, আমি তো না ফেলে খাওয়াবোই না। এদিকে আবার মাছটা কেটে ফেটে নিয়ে তারপর আবার ছেলেকে মেয়েকে দুজনকে স্নান করাতে হবে, ফ্রেশ করাতে হবে। ওদিকে সকালবেলা মাকে খেতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ঘি দিয়ে। মেয়ে তো দুধ খায়, ছেলেও ডিম ভেজে দিয়েছি, তা দিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি, নিয়ে আবার বাদবাকি কাজ সব সারতে হবে। মার শরীর খারাপ দেখে একা হাতে সব করতে হচ্ছে। মা যদি ভালো থাকতো তাহলে হয়তো কিছুটা কাজ কম করতে হতো। তো মেয়েকে এখানে স্নান করিয়ে নিয়েছি, দেখো মেয়ে কী কাঁদছে। আগে মেয়ের খাবারটা রেডি করে দিয়ে তারপরে আমি বাদবাকি সব কাজ করব। ছেলেকে স্নান করাতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। তো মেয়ের দুধটা এখানে রেডি করে নিলাম। এখানে মেয়ের দুধটা রেডি করে এখন বোনকে খেতে দেবো। বোনকে বললো তুই খাইয়ে দে, আর আমি বাদবাকি কাজ করব। তো ছেলেকে এখানে স্নান করিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে নিয়ে চিংড়ি মাছ হচ্ছে একাই খাবে। তো ভিডিওটা আমার এইটুখানি থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।